নমস্কারম, আমি জ্যোৎস্না। আমি চলে এসেছি আমার কেরালা প্রবাসী চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে। একটা দুঃখের বিষয়টা হচ্ছে আজকে উঠতে লেট হয়ে গেছে। উঠেই চলে এসেছি রান্নাঘরে, কেননা বাচ্চাদের স্কুল আছে। আমার সকালটা কিচেনেই সময়টা কাটে। আজকে আমি বানাবো ফুড। আর জানেন তো এখানে তো প্রচুর বৃষ্টি, আপনারা তো জানেনই। তো এখানে সবাই জলটা বয়েল করে ফুটিয়েই খায়, ওই জন্য আমরাও তাই করি। সকালবেলায় আমি একজনের বাড়িতে যাই, গিয়ে ওনাদের কুয়ো থেকে জল নিয়ে আসি, নিয়ে এসে সেই জলটা ফুটিয়ে তবে বাচ্চাদেরকে দিই। ওরা নিয়ে যায়, ঠান্ডা করেই দিই, অবশ্য হালকা একটু একটু গরমও থাকে। আজকে আমি বানাবো কেরালার একটা ব্রেকফাস্ট রেসিপি। ওটা হচ্ছে ফুডটা চালের গুঁড়ো দিয়ে বানায় আর নারকেল দিয়ে। যেহেতু লেট হয়ে গেছে এই জন্য এটা একটু তাড়াতাড়িও হয়, আর যেহেতু কলা দিয়ে খেতে হয় বাচ্চারা তাড়াতাড়িও খেয়ে নেয়। আজকে সোমবার, এখন তো শ্রাবণ মাস চলছে, আপনারা তো সবাই জানেন। সোমবার মানেই শিব ঠাকুরের জন্মদিন, শিব ঠাকুরের মন্দিরে যাওয়া। তো আমিও মনে করছি আজকে একটু মন্দিরে যাব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে বাচ্চারা খেয়েও ওদেরকে রেডি করিয়ে দিয়ে ওরা স্কুল চলে যাবে। তারপরে মনে করছি নদীতে গিয়ে স্নান করে এসে তারপরে মন্দিরে যাব। এখন তো বৃষ্টি, আপনারা তো জানেনই, নদীতে অনেক জল। দাঁড়ান আপনাদেরকেও একটু দেখাবো কতটা জল নদীতে। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে হলো। যখন 2018 সালে কেরালাতে বন্যা হয়েছিল, তখন আমার ছোটো সোনা ছিল 1 বছর হয়েছিল না, ওই 1 বছরের মাথায় 1 মাস বাকি ছিল হয়তো। তো ওকে নিয়ে আমরা হসপিটাল থেকে এসেছি, তা 5 দিন পরেই বন্যা হয়ে গিয়েছিল। কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল। খারাপ বলতে আমি তো বুঝতে পারিনি যে হচ্ছে এখানে বাচ্চাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তারপরে আমি না ওকে গরুর দুধ খাইয়েছিলাম। তো ও খুব ছোট ছিল, তো গরুর দুধ খাইয়েছিলাম, বুকে চেপে গিয়েছিল। এমন নয় যে এখনও সেরে গেছে, সেটা এখনও একটু যদি ঠান্ডা পড়ে ওর বুকে ঠান্ডা চাপা দেয়। অনেক বাচ্চাদের আছে নাক মুখ দিয়ে ঠান্ডাটা বেরিয়ে যায়, তো বোঝা যায় যে হ্যাঁ ঠান্ডা লেগেছে। কিন্তু আমার ছোটো সোনাটার না একদমই আলাদা, ওর নাক মুখ দিয়ে না বার হয়, বুকে চেপে যায়। ওই জন্য একটু সাবধানে থাকতে হয়। এখনও 6 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তবুও এখনও ওটা যায়নি। একটু সাবধানেই রাখি ওকে। আর ওরা যেহেতু সকালবেলা স্কুলে যায়, তো ওদের স্নান করিয়ে গরম জলে গিজারে জল গরম করে স্নান করিয়ে তবে আমি স্কুলে পাঠাই। আমার মনে হয় স্কুল মানেই মন্দির, তো মন্দিরে যেতে গেলে যেমন আমরা স্নান করে যাই না, সেরকম স্কুলেও স্নান না করে পাঠানো উচিত নয়। এই যে চলে এসেছি আমি পুট্টো বানাতে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুট্টো রান্না হয়ে যাচ্ছে জলদি জলদি। একদিকে দিয়েছি গরম জল, একদিকে ফুটতে, আর একদিকে দেবো দুধ। অবশ্য ওরা দুধটা সকালবেলা খায় না। আমরা বলতে আমার হাজব্যান্ড চা খেতে ভালোবাসে, ওকেই চা দিই। আর আমি তো দুধ, কফি, চা, কফিটা খেতাম আগে, কিন্তু এখন খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, কেননা আমার না শ্যুট করে না দুধটা, এই জন্যে। তো যাই হোক, এগুলো বানাতে বানাতে একটা বিষয় শেয়ার করি। যারা এই যে আমাদের প্রবাসীতে আসে কাজ করতে, তাদের এই বর্ষার দিনে ভীষণ কষ্ট। তো তাদের জন্য ভগবানের কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন। এই যে চলে এসেছি কেরালার শিব মন্দিরে। এটা একটা আমাদের এরিয়ায় ভীষণ বড় শিব মন্দির। এখন অবশ্য স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ এই যে একটু দেখিয়ে দিলাম আপনাদের শিব ঠাকুরকে। মন্দিরটা এখানে না, মন্দিরটা ভেতরে একটু, কিন্তু মন্দিরটা ভেঙে ফেলে আবার নতুন করে করছে। তো সাইডে একটা ছোট্ট মন্দির করেছে, ওইখানে শিব ঠাকুরকে ভগবান বলে বাবাকে রেখে দিয়েছে। আজকে যেহেতু সোমবার, তো অনেক লোকই হয়েছিল। আমি না একটু ভয়তেই ভিডিওটা করেছি, কারণ হচ্ছে আমার না ভীষণ ভয় লাগে। কারণ হচ্ছে এর আগের বার যখন শিব পুজো ছিল, শিবরাত্রি, তো
এখানকার না, অন্য জায়গার একজন এসে ঘন্টা বাজিয়েছে। এখানে না কিছু কিছু বিষয় আছে আপনার খুব জানা প্রয়োজন, যেমন সব সময় ঘন্টা বাজায় না, যদি দরকার পড়ে ব্রাহ্মণরাই বাজায়, তো আমাদের ওগুলো বাজানো চলে না। তারপর আর একটা জিনিস ভীষণ খারাপ লাগে, আমাদের ওখানে যেরকম শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে আমরা সব কিছু দিয়ে মাথায় জল ঢালতে পারি, কিন্তু এখানে সেই বিষয়টা নেই। এখানে মন্দিরে যাওয়ার পরে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটলে পরে সেই টিকিটটা মন্দিরে যেখানে পুরোহিতরা থাকে, ব্রাহ্মণরা, সেখানে গিয়ে দিতে হবে। তারপরে দেওয়ার পরে ওরা পুজো দিয়ে দেবে। একটু মনটা ভীষণ খারাপ লাগে যে ঠাকুরটাকে টাচও করতে দেয় না। কতদিন হয়ে গেল শিব ঠাকুরের মাথায় জলও দেওয়া হয়নি। যখন যাব কৃষ্ণনগর তখন দিয়ে আসবো। আপনারা তো হয়তো যারা কৃষ্ণনগরে তারা তো জানবেনই যে শক্তিনগর শিববাড়িতে দুটো শিব ঠাকুর আছে। যে বাড়ি যাই সেই বাড়ি গিয়ে বেশ সুন্দর করে জল টল দিয়ে আসি, খুব ভালো লাগে। মন্দিরটা না ভীষণ বড়, আর খুব বড় বড় অনুষ্ঠান হয়। এখন তো বৃষ্টির সময়, ওই জন্য অনুষ্ঠানটা একটু কম। যখন আবার কোনো অনুষ্ঠান হবে আমি আসলে আপনাদেরকেও নিয়ে আসবো। এই যে এখন তো ভীষণ বৃষ্টির সময়, ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনারা তো নিউজেই অনেকেই দেখেছেন, অনেক অনেক সাইড ডুবেও আছে। কী ভয়াবহ অবস্থা এখন কেরালাতে, যারা থাকে তারাই বুঝতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চারিদিকে এত বৃষ্টি হচ্ছে আর জলে ভরে গেছে, এই জন্য এখানকার স্কুল বন্ধ করে দিয়েছে। শুধু স্কুল নয়, কলেজ, সব কিছুই 3-4 দিনের জন্যে। আমি এখানে জামা প্যান্ট মেলি, এই টিনের ওপরে আমি শুকাই, এটা দোতলার ওপরে। তো এখন তো বৃষ্টি, ওই জন্য ওর নিচে দিয়েছি। তার সঙ্গে আপনাদের একটু আমাদের এই চারিদিকের এরিয়াটাও একটু দেখিয়ে দিলাম। এটা দোতলা না, 3 তলার ওপরে, ওই জন্য একটু হাইট, তো তারপরে শীট দেওয়া আছে, ওই জন্য শুকিয়ে যাওয়া তাড়াতাড়ি।